যারা, একজন তরুণ মুসলিম মেয়ে, তার জীবন নিয়ে অনেক চিন্তিত। কখনো কখনো সে অনুভব করে যেন সবকিছু নিদ্রিত হয়ে গেছে। পড়াশোনা, বন্ধুদের সঙ্গে সম্পর্ক এবং নিজের পরিচয় খোঁজার মধ্যে অসহায় হয়ে পড়ে সে। তার বিশ্বাস কিছুটা কমে গেছে এবং সে প্রায়ই প্রার্থনা করে আল্লাহর কাছে হেদায়াত চেয়ে। যারা ইসলামিক শিক্ষা নিয়ে সবসময় আগ্রহী ছিল, সে প্রিয় কাহিনীগুলি পড়ে, বিশেষ করে সূরা ইউসুফ। এই কাহিনীর মধ্যে যে সব ঘটনা ঘটে তা তাকে গভীরভাবে আকর্ষণ করে। ইউসুফের স্বপ্ন, তার সংগ্রাম এবং সর্বদা আল্লাহর উপর আস্থা রাখার সাহস, কিছুই জারের জন্য নতুন নয়, কিন্তু এখন তার জীবনে তা বেশি গুরুত্ব পাচ্ছে। রাতের বেলা যারা প্রার্থনা করে, সে মনে মনে বলে, হে আল্লাহ, আমাকে পথ দেখাও। ঘুমানোর সময় সে আবারও ইউসুফের কাহিনী নিয়ে স্বপ্ন দেখে। এই স্বপ্নের মধ্যে সে যেন ইউসুফের সঙ্গে কথা বলছে। ইউসুফ তাকে তার জীবনের পাঠগুলো শিখাচ্ছে, আস্থা রাখার, ধৈর্য ধরার এবং আল্লাহর পরিকল্পনার প্রতি বিশ্বাস করার। যারার মনে হয় এই স্বপ্নটি তাকে কিছু দিতে এসেছে, একটি নতুন দৃষ্টিভঙ্গি। একদিন যারা অনেক দুশ্চিন্তায় ছিল, অনিশ্চয়তা ভর করেছে তার মনে। পড়াশোনা ঠিকমতো হচ্ছিল না, বন্ধুদের সঙ্গে সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছে। সে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, হে আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও। এই কথাগুলো তার হৃদয়ে বারবার উঠছিল। রাতের অন্ধকারে যখন সে ঘুমাতে গেল, তার এক অদ্ভুত এবং উজ্জ্বল স্বপ্ন হল। সে নিজেকে এক সুন্দর বাগানে দেখতে পেল। চারপাশে উজ্জ্বল আলো এবং হালকা বাতাসের ফলে গাছগুলো নাসিকরা করতে লাগল। হঠাৎ সে দেখতে পেল ইউসুফ সেখানে দাঁড়িয়ে আছে। তার চোখে শান্তি ছিল। ইউসুফ যারাকে দেখলেন এবং বললেন, হে যারা, তোমার মনে যে দুশ্চিন্তা, তা কাটাতে হবে। আল্লাহর ওপর ভরসা রাখো। আমি যেমন কঠিন সময়ে ধৈর্য ধরেছি, তোমাকেও তা করতে হবে। যারা আশ্চর্য হয়ে গেল। ইউসুফের কথা তার হৃদয় প্রবাহিত হল। ইউসুফ বললেন, মাঝে মাঝে জীবন আমাদের পরীক্ষা নেয়। তুমি যদি ধৈর্য রাখো এবং আল্লাহর পরিকল্পনার ওপর বিশ্বাস করো, তবে ভালো দিন আসবেই। এই পর্যায়ে যারা অনুভব করল যেন তার অন্তর জ্বলজ্বল করতে শুরু করেছে। সেই শক্তি ও আশার নতুন অনুভূতি নিয়ে জেগে উঠল। নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করে, যারা জানত তার সামনে এক উজ্জ্বল পথ অপেক্ষা করছে। যারা যখন স্বপ্ন থেকে ওক হল, তখন তার মনে এক অদ্ভুত অনুভূতি ছিল। ইউসুফের কথা যেন এখনও কানে বাজছিল। সেই সিদ্ধান্ত নিল, আজকের দিনকে বিশেষ করে ফেলার জন্য সূরা ইউসুফ অধ্যয়ন করবে। বইটি হাতে নিয়ে সে এক জায়গায় বসে পড়তে শুরু করল। পৃষ্ঠাগুলি উল্টাতে উল্টাতে যারা দেখল ইউসুফ কত গূঢ় ও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেছে। ভাইদের বিশ্বাসঘাতকতা, জলদাসীর পাচার এবং কারাগারে যাতায়াত, এগুলো সবই ছিল তার জীবনের দুঃখ। কিন্তু প্রতিটি পর্বে ইউসুফ তার ধৈর্য ও আল্লাহর উপর বিশ্বাস বজায় রেখেছিল। এদিকে যারার মনে হল সে ঠিক ইউসুফের মতোই কিছুটা সংগ্রামের মধ্যে আছে। তার পড়াশোনার চাপ, বন্ধুবান্ধবদের সাথে দূরত্ব, এগুলি তার উপরে চাপ ফেলেছে। কিন্তু ইউসুফের গল্প পড়তে পড়তে সে বুঝতে পারল, এভাবেই জীবন আমাদের পরীক্ষা নেয়। এক একটি সমস্যা মানে এক একটি নতুন শেখার সুযোগ। যারা চিন্তা করল, আমি যদি আল্লাহর ওপর বিশ্বাস রাখি এবং চেষ্টা চালিয়ে যাই, তবে আমি ও ইউসুফের মতো কোনো একদিন কিছু অর্জন করব। এই উপলব্ধি তাকে নতুন শক্তি দিল। সে জানত সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু আল্লাহর সাথে থাকার শক্তি তাকে সবকিছু মোকাবেলা করতে সাহায্য করবে। যারা একদিন সকালে পরিবারের সবাইকে ডাকল। তারা আলাপচারিতায় বসে গেল। সে তার স্বপ্ন এবং ইউসুফের শিক্ষা শেয়ার করল। গত রাতে আমি এক অসাধারণ স্বপ্ন দেখেছি, সে উচ্ছ্বাসের সঙ্গে বলল। ইউসুফের সঙ্গে কথা হয়েছে। তিনি আমাকে বলেন, আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে এবং কঠিন সময়ে ধৈর্য ধরতে হবে। তার বাবা মা এবং ভাই বোনেরা উৎসুক হয়ে শুনতে লাগল। যারা তাদের বলল, আমরা সবাই পরীক্ষা দিচ্ছি। আমি নিজেও পড়াশোনার চাপ ও বন্ধুদের সঙ্গে দূরত্ব অনুভব করছি। কিন্তু আমি বুঝতে পেরেছি, এসব কষ্ট আমাদের শক্তিশালী করে। এই কথায় পুরো পরিবার ভাবনায় পড়ে গেল। তার ছোট ভাই বলল, আমি যখন পরীক্ষায় ভালো করতে পারি না, তখন খুব খারাপ অনুভব করি। যারা বলল, ঠিক তাই। কিন্তু আমাদের একে অপরকে সমর্থন করতে হবে। আল্লাহও আমাদের সাহায্য করবেন যদি আমরা চেষ্টা করি। মুক্ত আলোচনা চলতে থাকল।
তারা নিজেদের বিশ্বাস, সংগ্রাম এবং আল্লাহর রহমত নিয়ে ভাবতে শুরু করল। একটা বিষয় সবার মনে স্ফুরিত হল, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা এবং পরীক্ষায় ধৈর্য ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। এই আলাপচারিতাটি তাদের মধ্যে নতুন শক্তি ও একাত্মতা এনে দিল। যারার অভিজ্ঞতা সবাইকে উজ্জীবিত করেছে। যারা প্রতিদিন তার প্রার্থনা চালিয়ে গেল এবং আল্লাহর কাছে সময়মতো হিদায়াত চেয়ে থাকল। তার মনে দৃঢ়তা ফিরে আসছিল। সে সিদ্ধান্ত নিল, পড়াশোনায় বেশি মনোযোগ দিক। ধীরে ধীরে প্রতিদিনের চাপের মধ্যে সে আনন্দ খুঁজে পেতে লাগল। এদিকে স্কুলে তার পরীক্ষার ফলও ভালো হতে শুরু করল। প্রতি সকালে সে আল্লাহর কাছে শকর আদায় করত এবং তার কাজে আন্তরিকতা বাড়িয়ে দিল। বন্ধুদের সাথেও সম্পর্ক মজবুত করতে শুরু করল। তারা আরও বেশি সময় একসঙ্গে কাটাত এবং একে অপরকে সমর্থন করত। যারার মনে হল, তার বদলে যাওয়া শুধু নিজের জন্যই নয়, সে তার কমিউনিটিতেও কিছু করতে চেয়েছিল। স্থানীয় মাদ্রাসায় শিশুদের পড়াতে শুরু করল। ছোট ছোট শিশুদের মুখে হাসি দেখে তার হৃদয় আনন্দের জোয়ার এল। তাদের মাঝে জানিয়ে দিতে পারা যে, কষ্টের মাঝেও আল্লাহর সাহায্য রয়েছে, এটা তাকে নতুন উৎসাহ দিয়েছে। যারা অন্যদের সাহায্য করতে পেরে খুশি হতো। যখন দেখে, তার সহযোগিতায় কেউ একটা নতুন পথ খুঁজে পেল, তখন মনে হতো সব চ্যালেঞ্জ একান্তই মূল্যবান। সে নিজেকে আরও শক্তিশালী মনে করত। এতদিনের দুশ্চিন্তা এখন তাকে প্রবীণ করে দিচ্ছে এক নতুন লক্ষ্য ও আশার দিকে। একদিন যারার জন্য এক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। তার পরীক্ষার সময় এসে গিয়েছিল, আর সে তখনও কিছু বিষয় ভালোভাবে বুঝতে পারেনি। মনকে শান্ত রাখতে সে আল্লাহর কাছে প্রার্থনা করল, হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য কর। পরীক্ষার দিন যারা অস্থির হয়ে পড়ল। সে কাগজের সামনে বসে বুঝতে পারছিল না কোন প্রশ্নের উত্তর দেবে। হঠাৎ ইউসুফের কথা মনে পড়ল। তার স্বপ্নের শিক্ষা, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা। এই শিক্ষাগুলো মনে পড়লে সে কিছুটা সাহস পেয়েছিল। আমি কষ্টে থাকি, কিন্তু উপকারের দিকে তাকাতে হবে, যারা নিজেকে বলল। ধীরে ধীরে সে তার প্রশান্তি ফিরে পেল এবং প্রশ্নগুলি সঠিকভাবে উত্তর দিতে শুরু করল। সে নিজের উপর বিশ্বাস স্থাপন করেছিল এবং আগের শিখনগুলো মনে রেখে কাজ করছিল। পরীক্ষা শেষে যারা প্রথমবারের মতো অনুভব করল যে সে সঠিক পথে এসেছে। উচ্চ আত্মবিশ্বাস ও সন্তুষ্টি নিয়ে পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করতে লাগল। কিছুদিন পর ফল প্রকাশ হল। তার ফল দেখে যারার চোখে জল এসে গেল, সে শীর্ষস্থান অর্জন করেছে। সেদিন সে বুঝতে পারল, সমস্যার মধ্যেই ছিল আল্লাহর সাহায্য এবং সাহসের মূল উদাহরণ। তার বিশ্বাস সত্যিই ফলপ্রসূ। তার জীবন নতুন পথে এগিয়ে গেল। যারা একদিন সকালে জানালার পাশে বসে বাইরের দিকে তাকাচ্ছিল। সূর্যের প্রথম রেস তার মুখে পড়ছিল এবং তিনি নিজেকে সুখী ও ধন্য মনে করছিলেন। কিছুদিনের মধ্যে তার জীবন কিভাবে পাল্টে গেছে, সে তা ভাবছিল। ইউসুফের স্বপ্ন সত্যিই তার জন্য একটি মোড় নিয়ে এসেছিল। স্বপ্নের সেই রাত থেকে যারা অনেক কিছু শিখেছে। প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি পরীক্ষার মাধ্যমে সে নিজের সাথে আল্লাহর সম্পর্ক গড়ে তুলেছে। সে বুঝতে পারল, এই যাত্রা তাকে কেবল শক্তিশালী করেনি, বরং তার হৃদয় একটি নতুন লক্ষ্য সৃষ্টি করেছে। এখন সে শুধু নিজের জন্যই নয়, অন্যদেরও সাহায্য করতে চায়। তার মনে হল, তার অভিজ্ঞতা অন্যদের জন্য প্রেরণা হতে পারে। সে প্রতিজ্ঞা করল, যেভাবেই সম্ভব, আল্লাহর পথে চলবে এবং যারা চ্যালেঞ্জ মোকাবিলা করছে তাদের সমর্থন করবে। আমি কি করতে পারি, তাদের জন্য আমি সাহায্য করব, সে মাথায় স্থির করে ভাবল। যারা জানত, কঠিন সময় আসবে, কিন্তু তার বিশ্বাস আর দৃঢ়তা তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। সে প্রতিজ্ঞা করল যে অন্তরে একটি গভীর সম্পর্ক বজায় রেখে চলবে, এবং আল্লাহর প্রতি অবিচল থেকে সে অন্যদেরও আলোর দিকে নিয়ে যেতে চেষ্টা করবে। সে এক নতুন যাত্রায় পা রেখেছে, একটি শক্তিশালী এবং নিশ্চিত উদ্দেশ্যে।